দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি জিয়া উদ্যান থেকে। আপনারা জানেন আজ সকাল 6টার দিকে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং আগামীকাল সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আগামীকাল বাদ জোহর মানিক মিয়া এভিনিউতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তারপর তার স্বামী জিয়াউর রহমানের যে সমাধিস্থল রয়েছে সেখানেই তাকে দাফন করা হবে। দর্শক, আপনাদেরকে একটু বর্তমান এখানকার পরিস্থিতি ঘুরে দেখাতে চাই। সকালেই এখানে যারা বিএনপির দলীয় নেতাকর্মী রয়েছেন তারা সকাল থেকেই এই জায়গাটিতে আসছেন এবং বেশ কিছুক্ষণ আগে আমরা দেখেছি জিয়াউর রহমানের মাজারের ঠিক পাশেই যেখানে তাকে দাফন করা হবে সেই জায়গাটির মাপজোকের যে কাজ সেটি কিন্তু করা হচ্ছিল। বিশেষ করে সাধারণ যারা নেতাকর্মীরা এখানে এসে ভিড় করছেন তাদেরকে কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এমনকি গণমাধ্যম কর্মীদেরকেও ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। একটি ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে, নির্দিষ্ট একটি স্থানের ভিতরে থেকেই সবাইকে কাজ করার জন্য অনুরোধ করা হচ্ছে এবং জিয়াউর রহমানের মাজারের পাশের যে এরিয়াগুলো রয়েছে সেই এরিয়াগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দর্শক, আপনারা দেখছেন জিয়া উদ্যানে প্রবেশের যে গেটটি রয়েছে সেই গেটের মুখে গণমাধ্যম কর্মীরা এসে ভিড় করছেন। সাধারণ যারা নেতাকর্মী রয়েছেন, স্থানীয় নেতাকর্মী রয়েছেন, তারাও কিন্তু এখানে এসে ভিড় করছেন। বেলা বাড়ার সাথে সাথে এখানে মানুষের উপস্থিতিও বাড়ছে। যারা নেতাকর্মী রয়েছেন তারা এখানে এসে আমরা অনেকেই দেখেছি অনেকে কান্নায় ভেঙে পড়ছেন তাদের প্রিয় নেত্রীকে হারিয়ে, তাদের যে দলের অভিভাবক ছিল সেই অভিভাবককে হারিয়ে তারা এখানে কান্নায় ভেঙে পড়ছেন। অনেকেই বলছেন যে অভিভাবক শূন্য হয়ে গেছে এই তাদের যে বৃহত্তম দলটি রয়েছে। দর্শক, আপনারা দেখছেন এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে যেটি আরও বাড়ানো হচ্ছে। বিশেষ করে যে জায়গাটিতে শহীদ জিয়ার মাজার রয়েছে সেই জায়গাটিকে ঘিরে রাখা হয়েছে এবং ভিতরে তার যে দাফনের প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই নেওয়া হচ্ছে এবং আগামীকাল বাদ জোহর মানিক মিয়া এভিনিউতে তার জানাজার শেষে জিয়া উদ্যানেই তার স্বামী জিয়াউর রহমানের পাশে তাকে দাফন করা হবে বলে আমরা জানতে পেরেছি এবং সেভাবেই প্রস্তুতি চলছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিভিন্ন দেশের প্রধানরা শোক প্রকাশ করেছেন এবং দেশের যারা বিভিন্ন নেতাকর্মী রয়েছেন, বিএনপি সহ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সকলেই শোক প্রকাশ করেছেন এবং আগামী 3 দিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং আগামীকাল সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি বেশ কিছুদিন যাবৎ অসুস্থ ছিলেন, তিনি লাইফ সাপোর্টে ছিলেন। তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে রাখা হয়েছিল এবং সেখানেই আজ সকাল 6টা নাগাদ তার মৃত্যু হয়। দর্শক, আপনারা দেখছেন পুলিশ সদস্যদের পাশাপাশি র্যাবের যারা সদস্য রয়েছেন তারাও কিন্তু ভিতরে প্রবেশ করছেন। এই জায়গাটিতে সর্বসাধারণের প্রবেশ এই মুহূর্তে নিষিদ্ধ করা হয়েছে। একটি নির্দিষ্ট গণ্ডির ভিতরে থেকেই গণমাধ্যম কর্মীরাও কাজ করে যাচ্ছেন, যেহেতু ভিতরে তার দাফনের যে প্রস্তুতি
সেটি নেওয়া হচ্ছে। তাকে এখানেই তাকে দাফন করা হবে, তার দাফনের প্রস্তুতি এখানে নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে সর্বসাধারণের প্রবেশ একেবারেই নিষিদ্ধ করা হয়েছে এই জায়গাটিতে। কিছুক্ষণ পরপরই বিএনপির নেতাকর্মীরা এখানে ছুটে আসছেন। যারা নীতি নির্ধারণী মহলের নেতাকর্মী রয়েছেন, তারা কিন্তু এই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে মাজারটি রয়েছে এখানে তারা আসছেন এবং বেগম খালেদা জিয়াকে, সাবেক প্রধানমন্ত্রী, তাকে এখানে দাফন করা হবে এই জায়গাটি তারা পর্যবেক্ষণ করছেন। বেশ কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম একটি টিম এসে মাজারের যে মাপ সেটি কিন্তু তারা নিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে তার যারা দলীয় নেতাকর্মী রয়েছেন তারা এভার কেয়ার হাসপাতালে ভিড় করতে থাকে এবং আমরা অনেককেই বলতে শুনেছি তারা মৃত্যুর খবরের পরপরই তারা দাবি তুলেছিল যাতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারের পাশেই তাকে দাফন করা হয়। সেই দাবিটি কিন্তু তারা রেখেছিল। সেই দাবির প্রেক্ষিতেই কিন্তু এখানে প্রস্তুতি চলছে। আগামীকাল বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে তার নামাজে জানাজা শেষে এই জিয়া উদ্যানেই জিয়াউর রহমানের পাশে তাকে দাফন করা হবে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বেশ কিছুদিন যাবতই তিনি অসুস্থ ছিলেন। লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাকে। তার শারীরিক অবস্থা অবনতি হলে তার সন্তান তারেক রহমান তিনিও দেশে ফিরেছিলেন বেশ কয়েকদিন আগেই। সবশেষ গতকাল রাতে তার অবস্থার অবনতি হলে তারেক রহমান, ডক্টর জুবাইদা রহমান সহ তার মেয়ে জাইমা রহমান, পরিবারের যারা সদস্য রয়েছেন এবং বিএনপির কেন্দ্রীয় যারা নেতাকর্মী রয়েছেন তাদেরকে এভার কেয়ার হাসপাতালে তাদেরকে ডাকা হয়। তারা কিন্তু সেই হাসপাতালেই গতকাল রাতেই গিয়েছিলেন। সবশেষ আজ সকাল 6টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও আগামীকাল একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা তারাও শোক প্রকাশ করেছেন। জিয়াউর রহমানের পাশেই তাকে দাফন করা হবে। ঠিক যে জায়গাটি আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখছেন এই জায়গাটিতেই তাকে দাফন করা হবে। সেই প্রস্তুতি কিন্তু এখানে চলছে। এবং সংসদ ভবনের দক্ষিণ প্লাজা মানিক মিয়া এভিনিউতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। বেগম খালেদা জিয়া একজন গৃহবধূ থেকে সাবেক 3বারের প্রধানমন্ত্রী। তার এই পথটা এতটাও সহজ ছিল না। সংগ্রামের
একটি জীবন তিনি অতিবাহিত করেছেন। বেশ কয়েক বছর যাবৎ তিনি অসুস্থ অবস্থায় ছিলেন। খালেদা জিয়ার মৃত্যুতে কিন্তু দল মত নির্বিশেষে সকল সাধারণ মানুষ কিন্তু শোক প্রকাশ করছেন। আপনারা দেখছেন খালেদা জিয়ার মৃত্যুর খবরে গণমাধ্যম কর্মীরা এখানে এসে ভিড় করছেন, যেখানে তাকে দাফন করা হবে। সাধারণ নেতাকর্মীরা আসছেন, পরপর মানুষের সংখ্যা এখানে বাড়ছে, যদিও ভিতরে কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। বেগম খালেদা জিয়ার জীবনটা সংগ্রামের জীবন ছিল। তিনি তার জীবন দশায় গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। বেগম খালেদা জিয়া বারবারই বলেছিলেন তার জীবন দশায় যে এই দেশই তার শেষ ঠিকানা, এই দেশের মানুষ, দেশের মাটি তার সব থেকে আপন। এবং আজ সবশেষ এই দেশের মাটিতেই তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। দর্শক, এই ছিল আমার কাছে যে উদ্যান থেকে বেগম খালেদা জিয়ার দাফনের যে প্রস্তুতি, তার সবশেষ খবর। পরবর্তীতে আপডেট নিয়ে আবার আপনাদের সাথে যুক্ত হব।